দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুষ্ঠু বিচার পাবেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। মার্কিন সাময়িকী টাইমকে একথা বলেছেন তিনি। আজ বৃহস্পতিবার টাইমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মতে তারা স্বাধীন। আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবেলা করব। টাইমের প্রতিবেদনে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, কখন আপনারা সংবিধান, আমাদেরকে নির্বাচন বিদায় দিবেন? কমিশন, পুলিশ অথবা বলুন যে এগুলো প্রশাসন কোনটাই সহ দরকার নেই, বিভিন্ন তাড়াতাড়ি নিয়ে ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন, মানবাধিকার, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনীতির সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। সংবিধান সংস্কার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি সংসদীয় ব্যবস্থা থাকবে, সংসদ একক কক্ষ বিশিষ্ট থাকবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট, সেগুলো এখনো নির্ধারিত হয়নি। সংবিধান সংস্কারের বৈধতার জন্য গণভোটের প্রয়োজন রয়েছে কিনা সেও প্রশ্ন উঠেছে। তবে এই সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের বর্তমান কোনো রাজনীতিকে যুক্ত করা হয়নি। এই বিষয়ে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ.কে.এম. ওয়াহিদুজ্জামান বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই তারা ৬টি সংস্কার কমিটি গঠন করেছে। এটা ভালো লক্ষণ নয়। এটা কর্তৃত্ববাদী সরকারের ইঙ্গিত দেয়। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের সময়সীমা ও রূপরেখা চান বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান। তবে এ নিয়ে তাড়াহুড়া করতে চান না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষ্যমতে, নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারণ করেনি সরকার। তিনি বলেন, প্রথমে আমাদের রেললাইন ঠিক করতে হবে যাতে ট্রেন সঠিক দিকে যেতে পারে। টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে পুরানো রাজনৈতিক দল আওয়ামী লীগের অংশগ্রহণ বাদে সত্যিকার জাতীয় ঐকমত্য সম্ভব নাও হতে পারে। অত্যন্ত একটা সময় দলটির বিপুল জনসমর্থন ছিল। বর্তমানে দেশে অবস্থান করা আওয়ামী লীগের সদস্যরা বলছেন, তারা কোনো বাছবিচার ছাড়াই নির্বিচার আক্রান্ত হচ্ছেন। গত জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জাহিদ মালিক। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি টাইমকে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে। তিনি আদালতে আত্মসমর্পণ করছেন না, কারণ তিনি হৃদরোগে ভুগছেন এবং মনে করছেন যে তাকে জামিন দেওয়া হবে না। জাহিদ মালিক বলেন, আমার পাসপোর্ট বাতিল করা হয়েছে, আমার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আমি অসুস্থ, ৪ মাস ধরে আমি পরিবারের সদস্যদের দেখি না। টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় যেসব প্রভাবশালী ব্যক্তি একসময় আওয়ামী লীগের সঙ্গে নিজেদের যোগাযোগ বড় করে তুলে ধরতেন, তারা এখন দলটির সঙ্গে সম্পর্ক গুটিয়ে আনছেন। ভয় পাচ্ছেন যে এই সম্পর্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীরা সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট বিষয়ক পরিচালক অ্যান্টনি বার্নার্ড বলেছেন, সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিহিংসার শিকার হচ্ছেন। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।